আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংলিশ ইউনিট 1.8 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে রিড অরেঞ্জ স্পিচেস ইন দ্য বাবেলস। এই যে বাবেল বলতে এটা, এখানে এই বাবেলের মধ্যে অরেঞ্জের যে কথাগুলো রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলো আমাদের পড়তে বলা হচ্ছে। অ্যাবাউট হার ড্রিম স্কুল, মানে অরিনের ড্রিম স্কুল সম্পর্কে এই বাবেলের মধ্যে 4টা বাক্য রয়েছে, সেটা আমাদের পড়তে বলা হচ্ছে। পড়ার পরে নাও এখন ড্র অর ডিজাইন এ পোস্টার অফ ইয়োর স্কুল, অফ ইয়োর ড্রিম স্কুল। অরিনের স্কুল সম্পর্কে পড়ার পরে তোমার ড্রিম স্কুল মানে তোমার স্বপ্নের বিদ্যালয়ের একটি ছবি অঙ্কন করতে হবে। অ্যান্ড প্রেজেন্ট ইট টু ইয়োর ক্লাস, এবং এটা তোমার ক্লাসে শেয়ার করতে হবে। ক্লাস অর স্কুল, তোমার ক্লাস অথবা স্কুলে শেয়ার করতে হবে। তো দেখো এখানে বাবেলে বলা হচ্ছে, মানে অরেন বলতেছে এই কথাগুলা, আই অ্যাম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল। অরেন হচ্ছে তার স্কুলের রাজা। এখানে অরেন যেহেতু একটা মেয়ে, তার মানে এখানে ধরবো আমরা কুইন। অরেন হচ্ছে তার বিদ্যালয়ের একজন কুইন। এরপরে অরেন বলতেছে, মাই ড্রিম স্কুল ইজ আ প্লেস অফ ফান। আমার স্বপ্নের বিদ্যালয় একটি মজার জায়গা। তারপর বলতেছে, মাই ড্রিম স্কুল ইজ স্পেসিয়াস। স্পেসিয়াস মানে প্রশস্ত, অনেক জায়গা আছে। টু রান অ্যারাউন্ড, মানে আশেপাশে দৌড়ানোর মতো অনেক জায়গা রয়েছে। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল, এবং সে আরও বলতেছে, আমার স্বপ্নের বিদ্যালয়ে আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে। এই 4টা হচ্ছে অরিনের কথা। এখন আমাদের কি করতে হবে, এখানে বলা হয়েছিল ড্র অর ডিজাইন এ পোস্টার অফ ইয়োর ড্রিম স্কুল। তোমার স্বপ্নের বিদ্যালয়ের একটা ছবি অঙ্কন করতে হবে। এবং এটা তুমি কিভাবে করবে, দেখো এখানে কিছু ক্লু দেওয়া রয়েছে। ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব গিভেন বিলো টু ডেসক্রাইব ইয়োর ড্রিম স্কুল। তোমার স্বপ্নের বিদ্যালয়ের বর্ণনা করার জন্য তুমি এখানে 6টা পয়েন্ট দেওয়া রয়েছে, এই 6টা পয়েন্ট ব্যবহার করতে পারো। তাহলে আমরা এই 6টা পয়েন্ট নিয়ে আমাদের স্বপ্নের বিদ্যালয়কে বর্ণনা করব। এবং মাই ড্রিম স্কুল মানে আমার স্বপ্নের বিদ্যালয়, এটার পিকচার তোমরা কিভাবে অঙ্কন করবে আমি এখানে অলরেডি তোমাদের লিখে দিয়েছি। দেখো, তোমরা চাইলে এভাবে তোমাদের স্বপ্নের বিদ্যালয়ের একটি ছবি অঙ্কন করতে পারো, এভাবে। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটি বিদ্যালয় হতে পারে। তোমরা এটা অঙ্কন করতে পারো। এরপরে আমরা এই 6টা পয়েন্ট নিয়ে আমাদের স্বপ্নের বিদ্যালয়কে বর্ণনা করব। এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। দেখো নাম্বার 1-এ বলা হচ্ছে দ্য নেম অফ ইয়োর ড্রিম স্কুল। প্রথমে তোমার স্বপ্নের বিদ্যালয়ের একটা নাম দিতে হবে। তুমি দিতে পারো, যেমন এখানে দ্য নেম অফ মাই ড্রিম স্কুল এটা ছিল, যেমন আমি নাম দিয়েছি ড্যাফোডিল একাডেমি স্কুল। তুমি চাইলে তোমার স্কুলের একটা যে কোনো নাম দিতে পারো। তাহলে নাম্বার 1 মানে 1 নম্বর পয়েন্ট আমরা এভাবে বর্ণনা করলাম। 2-এ বলা হচ্ছে ক্লাসরুমস অফ ইয়োর ড্রিম স্কুল। তোমার স্বপ্নের বিদ্যালয়ের ক্লাসরুম কেমন হতে হবে, তাহলে এটাকে আমরা বর্ণনা করব ক্লাসরুম অফ মাই ড্রিম স্কুল, মানে আমার স্বপ্নের বিদ্যালয়ের ক্লাসরুম। স্পেসিয়াস অ্যান্ড ওয়েল লিট উইথ ন্যাচারাল লাইট। স্পেসিয়াস মানে প্রশস্ত, অ্যান্ড ওয়েল লিট উইথ ন্যাচারাল লাইট, এবং প্রাকৃতিক আলো থাকতে হবে, মানে ফাঁকা জায়গায় হতে হবে। ইকুইপমেন্ট উইথ মডার্ন টেকনোলজি সাচ অ্যাজ স্মার্ট বোর্ডস অ্যান্ড প্রজেক্টরস। আমার স্বপ্নের বিদ্যালয়ে মডার্ন টেকনোলজি অর্থাৎ আধুনিক
প্রযুক্তি থাকতে হবে। ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, আধুনিক প্রযুক্তির সরঞ্জাম থাকতে হবে। সেগুলা কি হতে পারে? সাচ অ্যাজ, যেমন স্মার্ট বোর্ড এবং প্রজেক্টরস, এগুলা থাকতে হবে। কমফর্টেবল চেয়ার্স অ্যান্ড টেবিলস, এবং আরামদায়ক চেয়ার অথবা টেবিল, চেয়ার এবং টেবিল থাকতে হবে। ওয়াল ডেকোরেশনস অ্যান্ড এডুকেশনাল পোস্টার্স, ওয়ালগুলা সজ্জিত হতে হবে এবং শিক্ষামূলক পোস্টার থাকতে হবে। এটা হচ্ছে আমার স্বপ্নের বিদ্যালয়ের ক্লাসরুমের বর্ণনা। নাম্বার 3-তে রয়েছে টিচার্স অফ ইউর ড্রিম স্কুল। তোমার স্বপ্নের বিদ্যালয়ের শিক্ষকদের কি কি গুণ থাকতে হবে? তো আমরা বর্ণনা করেছি এভাবে: এক্সপেরিয়েন্সড অ্যান্ড নলেজেবল, দক্ষ এবং জ্ঞানী হতে হবে। সাপোর্টিভ অ্যান্ড অ্যাপ্রোচেবল, সহায়ক, অ্যাপ্রোচেবল মানে সহজলভ্য, অর্থাৎ সহায়ক এবং সহজলভ্য হতে হবে। এনকারেজেস ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে উৎসাহ দিতে হবে। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং সমালোচক চিন্তাভাবনা হতে হবে। এবারে নাম্বার 4-এ বলা হচ্ছে পিয়ার্স অর ক্লাস ফ্রেন্ডস অফ ইউর ড্রিম স্কুল, তোমার স্বপ্নের বিদ্যালয়ের যারা তোমার সাথী। তাহলে এখানে আমরা লিখব ডাইভার্স স্টুডেন্ট বডি, মানে বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন স্টুডেন্ট বডি থাকতে পারে, স্টুডেন্ট দল থাকতে পারে। রেসপেক্টফুল অ্যান্ড সাপোর্টিভ টুয়ার্ডস ইচ আদার, এবং প্রতিটা স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে সম্মান করবে এবং সহায়ক করবে একে অপরকে। কোলাবোরেটিভ ইন গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রজেক্টরস, বিভিন্ন গ্রুপ এবং প্রজেক্টরে তারা একত্রে কাজ করবে। এগুলা তাদের বৈশিষ্ট্য হতে হবে। এরপরে 5-এ বলা হচ্ছে ফান অ্যাক্টিভিটিস অফ ইউর ড্রিম স্কুল, তোমার স্বপ্নের বিদ্যালয়ের মজার কাজকর্ম কেমন হতে হবে? তাহলে এখানে আমরা লিখব রেগুলার স্পোর্টস ইভেন্টস অ্যান্ড টুর্নামেন্টস, মানে নিয়মিত খেলাধুলা থাকতে হবে এবং টুর্নামেন্টস থাকতে হবে। আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসেস থাকতে হবে। ইসলামিক মিউজিক পারফরমেন্স থাকতে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশনস থাকতে হবে। ডিবেটিং অ্যান্ড পাবলিক স্পিকিং কম্পিটিশনস থাকতে হবে। এরপরে দেখো 6-এ বলা হচ্ছে ফ্যাসিলিটিস, মানে সুযোগ সুবিধা, তোমার স্বপ্নের বিদ্যালয়ে কেমন সুযোগ সুবিধা থাকতে হবে? তো এটাকে আমরা বর্ণনা করব এ ওয়েল স্টকড লাইব্রেরি উইথ আ ভ্যারাইটি অফ বুকস, বিভিন্ন প্রকার বই থাকবে এমন একটা লাইব্রেরি থাকতে হবে। ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স, ম্যাগাজিন থাকতে হবে এবং সংবাদপত্রের কাগজও থাকতে হবে। এমন একটা লাইব্রেরি আমাদের দরকার, বা এই ধরনের সুযোগ সুবিধা থাকবে। এ স্পেসিয়াস অ্যান্ড ক্লিন ক্যান্টিন সার্ভিং হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড, প্রশস্ত এবং পরিষ্কার একটা ক্যান্টিন থাকবে যেটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার দিবে এমন একটা ক্যান্টিন থাকতে হবে। মডার্ন সায়েন্স ল্যাবস ইকুইপমেন্ট উইথ স্টেট অফ দ্য আর্ট ইনস্ট্রুমেন্টস, আধুনিক বিজ্ঞান ল্যাব থাকতে হবে যেখানে অনেক আর্ট ইনস্ট্রুমেন্টস এর সরঞ্জাম থাকবে। এ প্লেগ্রাউন্ড উইথ ওয়েল মেইনটেইনড ইকুইপমেন্ট, এবং একটি খেলার মাঠ থাকতে হবে একেবারে ওয়েল মেইনটেইনড ইকুইপমেন্ট, যেটা দরকার সেটা, মানে খেলাধুলার জন্য যে সমস্ত জিনিসপাতি দরকার সেগুলাও থাকতে হবে। মেডিকেল রুম উইথ আ কোয়ালিফাইড নার্স, মানে একটা মেডিকেল রুম থাকতে হবে এবং কোয়ালিফাইড নার্স থাকতে হবে যারা সেবা করবে। অ্যান্ড নেসেসারি ফার্স্ট এইড সাপ্লাইজ, এবং দরকারের সময় যে প্রাথমিক চিকিৎসা বক্স যেগুলো দরকার সেটাও থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের স্কুল সম্পর্কে বর্ণনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।